সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি সিলেটের গোয়াইনঘাট এলাকায়। এখানে মূলত এই গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 4 আসনে। এই আসনে এখন পর্যন্ত 5 জন প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। এর মধ্যে এখানে মূলত সাধারণ যারা ভোটার রয়েছেন তারা মনে করছেন মূলত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং জামাতের প্রার্থী জয়নাল আবেদিনের মধ্যেই একটি হাড্ডাহাড্ডি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যিনি এই আসন থেকে নির্বাচিত হোক না কেন তারা প্রত্যাশা করছেন এই আসনের যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ এখানে শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের যেন যিনি নির্বাচিত হবেন তিনি যেন কাজ করেন এবং এখানে সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো রয়েছে সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করবেন এরকম একজনকেই বেছে নিতে চান এই আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল সদরে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। তিনি জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি টাঙ্গাইল সদর আসনে। এই আসনে মোট ভোটার সংখ্যা 4.5 লাখেরও বেশি। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, আশ্বস্ত করছেন আগামীতে নির্বাচিত হলে টাঙ্গাইলের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন। ভোটাররা বলছেন টাঙ্গাইল প্রাচীনতম নগরী হওয়া সত্ত্বেও এখানে সিটি কর্পোরেশন না হওয়ায় তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সেই সাথে এখানে শিক্ষা স্বাস্থ্যেরও দুরবস্থা রয়েছে। আগামীতে যিনিই নির্বাচিত হবেন তার কাছে তারা প্রত্যাশা করছেন এই শিক্ষা স্বাস্থ্যের সাথে সাথে শিল্পায়নের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করে বেকারত্ব নিরসনে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমন একজন সৎ যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল সদর আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।